টাঙ্গাইলের মির্জাপুরে মাত্র 2 কিলোমিটার সড়কের জন্য ভোগান্তি পোহাতে হচ্ছে 10 গ্রামের হাজারো মানুষের। স্বাধীনতার 55 বছরেও ইট পাথরের ছোঁয়া লাগেনি এ সড়কে। সামান্য বৃষ্টিতে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে সড়কটি। ধানের চারা রোপণ করে অভিনব প্রতিবাদও জানিয়েছে স্থানীয়রা। রাস্তাটি দ্রুত পাকাকরণের দাবি এলাকাবাসীর। টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেনের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন আবরার মাহি। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার লতিফপুর ইউনিয়নের চাঁদপুর ব্রিজ থেকে ভুলুয়া ব্রিজ পর্যন্ত কাঁচা রাস্তাটি এখন গলার কাটা হিসেবে দেখা দিয়েছে 10 গ্রামের হাজারো মানুষের। পানি উন্নয়ন বোর্ডের বাঁধের উপর নির্মিত এই সড়কটির আশপাশের অংশ পাকা হলেও গুরুত্বপূর্ণ এই অংশটি এখনো কাঁচাই রয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, ইট ও মাটি বোঝাই ভারী ট্রাক চলাচলের কারণে রাস্তার অবস্থা আরো নাজুক হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই কাদা পানি জমে যায় পুরো সড়কে। ফলে রোগী পরিবহন থেকে শুরু করে শিক্ষার্থীদের যাতায়াতেও পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। আমরা যারা গ্রামবাসী আছি চাঁদপুরের, তারা মূলত এইখান থেকে সোহাগপাড়া বা হাটোভাঙা যে যাওয়ার কোনো পরিবেশ নেই। রাস্তা দিয়ে যে একজন অসুস্থ রোগীকে নেওয়া হবে তাও নেওয়া যায় না। স্কুল কলেজে যাইতে পারে না, চলাচল আমরা করতে পারি না। আমাদের এই জায়গায় অনেক অসুবিধা হচ্ছে। সরকারের কাছে আমাদের খুব একটা আবেদন, এই রাস্তা জানি পাকা করে দেওয়া হোক। এদিকে এলজিডি বলছে সড়কটি উন্নয়নের জন্য ইতোমধ্যেই প্রস্তাব পাঠানো হয়েছে। আগামী অর্থ বছরে বাজেট অনুমোদন হলেই কাজ শুরু হবে। তো এই রাস্তাটা আমরা যে অলরেডি একটা প্রজেক্টের প্রস্তাব করেছি এবং আশা করা যাচ্ছে যে আগামী অর্থ বছরে যদি এই প্রজেক্টটা পাস হয় তাহলে আমরা রাস্তাটা পাকা করতে পারবো। জনভোগান্তি লাঘবে দ্রুতই পাকা হবে সড়কটি, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। আবরার মাহি, RTV।